নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার চ্যানেল সিম্পলি যোগা আপনাদের স্বাগত জানাই। আমি আজকে কতগুলি পায়ের সূক্ষ্ম ব্যায়াম করে দেখাবো। আপনারা অনেকেই এগুলি জানেন, তবুও যদি করেন খুব ভালো থাকবেন, আমি আপনাদের মনে করে দিচ্ছি। তার জন্য প্রথমে পায়ে ভাবে মেলবো। এতে কি হবে, পায়ের পেশি শক্ত হবে, হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে, পায়ের গোড়ালি ব্যথা হয় অনেকের, গোড়ালি ব্যথা হবে না। এগুলো ভীষণই ভালো, বসে বসে অথচ করতে পারবেন। হাতগুলি প্রথমে এইভাবে সাপোর্ট দেবেন, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার একসাথে দুটি পা, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এক একটি পা আমি ঘোরাবো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এন্টি ক্লক 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই পাটি 1 2 3 4। এতে কি হচ্ছে, আমার এই জায়গাটা, এই যে পায়ের এই জয়েন্টটা স্ট্রেচিং হচ্ছে। 5 6 7 8 9 10। এইভাবে এদিকেও করলাম, দুদিকে করলাম, দুটি পা একসাথে 1 2। বেশ এই জায়গাটা টান টান করে, এই যে এই গোড়ালি আর পায়ের পাতার জয়েন্টটাকে টান টান করে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশে 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এবার 1 2 3 4 5 6 সব স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে করবেন। 7 8 9 10। পাটা ফাঁক করে দিলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এবার পাটি জড়ো করলেন, জড়ো করে পাটিকে হাঁটুর তলায় ধরলেন, সাইকেলিং করুন বসে বসে। 1 2 3 4 5 6 7 8 9 10। অল্টারনেট 1 এন্টি ক্লক 3 4 5 6 7 8 9 10। এবার এই পাটি 1 2 3 4 5 6 7 8 9 10। এ পাশে 1 2 3 4 5 6 7 8 9 10। এই সূক্ষ্ম সূক্ষ্ম এক্সারসাইজগুলো যদি করেন তাহলে পা একেবারে স্ট্রং হয়ে যাবে, অনেক হাঁটাচলা করতে পারবেন। এবার পাটা হাতটাকে লক করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। 3 বার করে করবেন, আমি একবার করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো 3 বার করে করবেন। এবার পাটে ফাঁক করলাম, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। বাস, এবার পাটি এখানে চাপিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এন্টি ক্লক 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 1 2 3
5। এটি আমি 5 বার করলাম, আপনারা 10 বার করবেন। এবার বাচ্চাকে যেমন কোলে নেয় এরকম 1 2 3 4 5 6। বাস, এবার এই পাটি 1 2 3 4 5। এবার দেখুন 1 2 3 4 5 হলো। দুটি পা একসাথে করে নিলাম। পায়ের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম আছে, একদিনে তো সব দেখানো যাবে না, ভিডিওটি বড় হয়ে যাবে। আপনারা এইভাবে কিন্তু করবেন। এবার দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে পায়ের ব্যায়াম করবেন বন্ধুরা। তারপরে হাঁটু টানা ছাড়া সে পরে আরেকদিন দেখাবো। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পায়ের ব্যায়াম আছে, আপনারা অবশ্যই করবেন। কিছু কিছু করে পায়ের এক্সারসাইজগুলি করলে পা মজবুত থাকবে, স্ট্রং থাকবে এবং বৃদ্ধাবস্থা আসতে দেরি হবে। আজকে মতো রাখছি। জয় গুরু।